গুড মর্নিং। আমি আবার তোমাদের কাছে ভিডিওতে ফিরে এসেছি ভুলঘণ্ট রেসিপিটা নিয়ে। অ্যাকচুয়ালি আমি না ওই যে কেটে কেটে যে একবারে দেখায় সেটা আমি দেখাতে পারি না, পরে আমি শিখে নেবো। আমরা একটু কষ্ট করে দেখে নিই, মানে রান্নাটা যে একবার দেখাবো তারপর আবার তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে। তার জন্য আমি ওই মাথাটা কিছুক্ষণ আগে আগে ভিডিওতে দেখিয়েছিলাম না, যখন মানে আমার রান্নার প্রস্তুতি করছিলাম, তারপর আমি মাথাটাকে ভেজে নিয়েছি। ঘন্টাটা করলে কী করবে, মাথাটাকে কড়া করে ভেজে নেবে, আর আলুটাকে এইরকম ডুমো 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 করে কেটে, কেউ যদি মনে করে একটু ভাপিয়ে নেন আলুটা, না দিলেও হয়, চুলের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। তারপর ওই মাথাটা আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে কী করেছি, তেল দিয়েছি। তেল দিয়ে 2-3টে তেজপাতা দিয়েছি। তেজপাতাটা যখন কালো হয়ে গেছে, তখন এটার মধ্যে ওই যে 2টো পেঁয়াজ দিয়েছিলাম, কালকে দেখিয়েছিলাম না, আর একটু আদাটা টমেটো, যে কাঁচা লঙ্কা দিয়ে খাবে কাঁচা লঙ্কা, নাহলে গুঁড়ো লঙ্কা, সেটা পেস্ট করে নেবে। গুঁড়ো লঙ্কা যেটা তো পেস্ট করে মানে মিক্স করে নেবে। আর দিয়েছি 2 ছোটো চামচের, আমার এই ছোটো চামচটা বড় চামচ হলে 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, নুন যেটা দিতেই হবে। তারপরে তেলটাতে তেজপাতা সব গরম হলো, ওই মশলাটা ঢেলে দিলাম। যখন মশলাটা একদম ভালো থেকে কষানো হয়ে গেল, ওই মাথা ভাজাটা আর আলুটা দিলাম। আর ওই যে গোবিন্দভোগ চাল কালকে দেখিয়েছিলাম, সেই আমার এরকম হাতের মুঠো 2 মুঠো চাল ছাঁকনিতে করে ভালো করে ধুয়ে, ছাঁকনিতে চায়ের ছাঁকনির মধ্যে ফেলে ভালো করে ধুয়ে, তারপর ওই চালটাকে একটু ওই তেলটার মধ্যে, যেটার মধ্যে আলু ভেজেছি, মাছ ভেজেছি, এরকম একটু চাল ভাজা যেরকম করে চালটাকেও ভেজে তুলে রেখেছি। চালটা কিন্তু ভাজতে হয়, কখনো কাঁচা চালটা চুলের মধ্যে দিয়ে দেবে না। তারপর ওই যেটা তেলটা যখন তেজপাতা দিলাম, মশলা দিলাম, ওই ভাজা চালটাকেও মাছের মাথা আলুর সঙ্গে দিয়ে দিলাম। তারপর ঝুল দিয়ে দিলাম। এইরকম ঝুলটা হচ্ছে। আমি এখন ঝুলটা নামিয়ে মুড়ঘণ্টর কীরকম চেহারাটা হয়েছে কিন্তু বুঝেছ কী কী দিয়েছি মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যদি কেউ কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা না খায়, কাঁচা লঙ্কা, আদা, 1 কোয়া রসুনও দিয়েছি, আর তেলের মধ্যে তেজপাতা দিয়েছি। আর চালটা একটু 2 মুঠ, বেশি না কিন্তু অল্প, নাহলে বেশি গাঢ় হয়ে যাবে। ওই চালটাকে ধুয়ে নিয়েছি, তারপর ধুয়ে জলটাকে ছাড়িয়ে তারপরে চালটাকেও ভেজে নিয়েছি কড়কড়া করে। মানে চালটা কিন্তু আবার বেশি তেলে ভাজবে না, মানে এই কড়াইয়ের মধ্যে তেলে ভাজবে, মানে চাল ভাজা যেরকম করে সেরকম করে। তারপর ওই যে মশলাটা যখন কষানো হয়েছে, তারপর এদিকে মেয়ের ভাতও বসিয়েছি ছোটো মেয়েদের। তারপর ঝুলটা দিয়ে দিলাম। এখন তো ঝুলটা এখানে হচ্ছে, ঝুলটা হচ্ছে, হয়েও গেছে। তোমাদেরকে কীরকমভাবে হয়েছে এতটা বড়টা তো আমি তোমাদেরকে একসঙ্গে দেখাতে পারবো না, তার জন্য আমি মুখে বলে দিলাম। এইটা মুখে বললে তোমাদেরও সুবিধা হবে দেখাতে, আর আমি পারি না কেটে কেটে দেখাতে। হয়েও গেছে, হয়ে গেছে। আলুটা সিদ্ধ হলেই তারপরে এখন আলু সিদ্ধ হতে চায় না। আলুটাকে যখন সিদ্ধ হয়ে যাবে, গরম মশলা দিয়ে তখন নামিয়ে নিতে হবে। আমি এখানে 2 চামচ, এই চামচটা দিয়ে 2 চামচ গরম মশলা দিচ্ছি। যদি কেউ কোনো প্রবলেম না হয়, প্রেশার সুগারের, তাহলে আধা চামচ তুমি একটু ঘিও দিতে পারবে এটার মধ্যে। একটু আধা চামচ ঘিও দিতে পারবে, তাহলে আমি দেখাচ্ছি। আমি একটু পড়ে গেল। চামচের অল্প একটু হালকা করে দিয়েছি। আর
এইদিকে দেখো হয়ে আসছে, তোমাদেরকে দেখে দিই। আর মুড়ো ঘরটা একটু ঝুলঝুল লাগাতে হয়, এটা টেনে নেয়। চালটা আছে না, খাসার চালটা, মানে যেটাকে গোবিন্দভোগ চাল বলে, আমরা এটাকে আবার খাসার চাল বলবো, গোবিন্দভোগ চাল। সেই চালটা কি করবে, মানে ঝুলটা যে আছে না, একটু ঝুলঝুল রাখবে, এটা টেনে নেবে, চালটা টেনে নেয় ঝুলটা। এরকম হয়ে গেছে আমার, এগুলোকে করে থেকে দেখাচ্ছি। আমার মোড়ো ঘরটা হয়ে গেছে, এগুলোকে দেখাচ্ছি। আমার মোড়ো ঘরটা হয়ে গেছে, দেখেছো বন্ধুরা? তোমাদের পছন্দ হয়েছে আমার মোড়ো ঘরটা? দেখো হয়ে গেছে। বন্ধুরা বুঝতে পেরেছো তো মুড়ি ঘন্টার রেসিপিটা? তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করি। আমি আর 5-6 মিনিট বাদে আবার আসছি ট্যাংরা মাছের রেসিপিটা নিয়ে। তাহলে এখানেই রাখি, টাটা, বাই বাই।